ওয়েলকাম টু রিভার অ্যান্ড জঙ্গল। সবাইকে স্বাগত। আজকে সকালে আমরা বেরিয়েছিলাম সুধন্যখালি। কালকে সর্ষেখালি কমপ্লিট করেছি। তো সবাইকে জানাই পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমরা বুঝতে পারছো কীরকম জায়গা দিয়ে আমরা যাচ্ছি। দূরে যে চালটা দেখছো ওটা অ্যাকচুয়ালি ডবল নেট দিয়ে ঘেরা আছে। এই অংশটা বলতে গেলে এটা অ্যাকচুয়ালি দোয়াকির ঠিক পেছন দিকটা এই অংশটা। তো যেহেতু বাঘ এই নদী থেকে ওই নদী পারাপার করে, ওরা অনেক বড় নদী পারাপার করে, তো সেক্ষেত্রে ডবল নেট দিয়ে ঘিরে রাখা আছে। আমরা অনেকক্ষণ ধরে জঙ্গলে তাকিয়েছিলাম। আমি একটা বাইনোকুলারও নিয়ে গেছিলাম। কয়েকটা হরিণও আমি দেখতে পেয়েছি। এছাড়াও এখানকার জঙ্গলটা একটু আলাদা, মানে পীরখালির জঙ্গল বা দোবাকির জঙ্গল বা অন্যান্য যে সমস্ত জঙ্গলগুলো আছে, সেই জঙ্গলের থেকে এই জঙ্গলটা সজনেখালি সুধন্যখালির জঙ্গলটা একটু ডিফারেন্ট। আর এখানে সুন্দরী গাছ বা অন্যান্য যে গাছগুলো আছে সেগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট মনে হচ্ছিল। আর খাড়ি সেরকমভাবে দেখতে পাইনি এখানে। স্ট্রেট জাল দেওয়া আছে দূরের থেকে। তোমরা হয়তো ভালোভাবে যতটুকু পেরেছি আমি তোমাদেরকে ক্যামেরায় বন্দি করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। এবং যে সময়টা গেছিলাম জল খুব শান্ত ছিল, সেরকম ঢেউ ছিল না, জোয়ার এসছিল। আর দূর থেকে মনে হচ্ছিল কিছু একটা, মনে হচ্ছে ঘোরাফেরা করছে, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না কারণ জঙ্গলটা এতটাই ঘন। তো সেরকমভাবে কিছু বোঝা যাচ্ছিল না, বাট আমার মন বলছিল যে না, হয়তো কিছু দেখতে পাবো। কারণ দেখো, জাল আছে, তারপরে ডবল নেট দেওয়া আছে, তারপরে এত গাছের ঝাড়, মানে খুব অবাককর ঘটনা। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, শ্যামলদাকে বললাম বোটটা বেশি জোরে চালিও না, একটু আস্তে চালাও। আমরা একটু এই জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম। স্ট্রেট যে নেটটা আছে নেটটার দিকে আমরা অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম। তাকানোর পর সেরকমভাবে কিছু দেখা যায়নি। তো একটুখানি আমরা এগিয়ে গেছিলাম। সঙ্গে থেকো। তো যেটা বলার ছিল, আমি যেটা তখন বলার চেষ্টা করছিলাম, নর্মালি সজনেখালি ওয়াচ টাওয়ার আর সুধন্যখালি ওয়াচ টাওয়ার এই দুটোর মধ্যে অনেক একটু জঙ্গলের ডিফারেন্স ছিল। কারণ আমি যখন গেছিলাম, বাকিটা মেনলি যেটা হয় শীত, ঠিক আছে, শীতের ছুটিতে সুন্দরবন যাওয়ার ইচ্ছায় যদি থাকে বা এই পাখিরালয়ে গেলে মিলতে পারে রয়্যাল বেঙ্গলের, কারণ শীতকালেই বেশি দেখা যায় অ্যাকচুয়ালি। আর সজনেখালি সুধন্যখালি যে অভয়ারণ্য সম্পর্কে আরও ভালো করে জানতে হলে আপনাকে যেতে হবে ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টারে। আর সুন্দরবনে ম্যানগ্রোভ পশু পাখি নদ নদী সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে এখান থেকে, মানে এই সেন্টারে। এখানে ছোট ছোট তথ্য চিত্রের মাধ্যমে সুন্দরবনকে উপস্থাপনা করা হয়েছে। আর মেনলি আর যেগুলো আছে এছাড়াও বাঙালি, আপনারা তো জানেন বাঙালির বেড়াতে যাওয়ার তালিকায় বরাবরই রয়েছে সুন্দরবন। বছরের বিভিন্ন সময়ে সুন্দরবনের পর্যটকরা ভিড় করে বিভিন্ন সময়। নদীর চরে বসে বসে রোদ পোয়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এমন দৃশ্য দেখার জন্য শীতকালে সেরা। কিন্তু সুন্দরবন গেলেই যে বাঘের দেখা মিলবে এমন ভাগ্য সবার থাকে না।
তবে এই শীতে আহ, সজনেখালি বা সুন্দরখালি গেলে দেখা মিলতে পারে বিভিন্ন জীবজন্তু, বিশেষত পাখির। আর ভাগ্য সহায় হলেও বাঘও দেখতে পারেন। সুন্দরবনের সবুজ ঘেরা দ্বীপগুলোর মধ্যে অন্যতম সজনেখালি আর সুদর্ণখালি। এখানে রয়েছে পাখিরালয় এবং সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য। তো বাকি যেটা বলার আমার ছিল, সম্ভবত আহ, যে এই জঙ্গলে তোমরা আসো, অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু উপভোগ করতে পারবে, এবং এই যে ম্যানগ্রোভ ফরেস্ট দেখার মতো। এর সামনাসামনি না দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না। সঙ্গে থেকো। অ্যাকচুয়ালি 1946 সালের সজনেখালিকে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছিল। প্রায় 363 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে গড়ে উঠেছে এই অঞ্চল। তো সজনেখালিতে আপনার সর্বক্ষণের সঙ্গী কোমর নদী, ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে অজস্র পাখি দেখা মিলবে এই পাখিরালয়ে। আর তার সঙ্গে দেখতে পাবেন হরিণ, কোনো শূকর, বাঁদর, কখনো রয়্যাল বেঙ্গলের টাইগার দেখা মিলতে পারে এখানে। তবে আপনি ইচ্ছে মতো এই অভয়ারণ্যে ঘুরে বেড়াতে পারবেন না। জঙ্গলের কোনো এলাকায় পর্যটকদের প্রবেশ নিষেধ। তার কারণ জঙ্গলের মধ্যে কি থাকে আপনারা জানেন ভালো মতো, তো সম্পূর্ণ নিষেধ। বাফার এলাকায় যেমন আহ, খুশি ঘুরতে পারেন এবং পেতে পারেন বন্য জন্তুর, কিংবা সজনেখালির ওয়াচ টাওয়ারে বসেও জঙ্গলের জীব বৈচিত্র্য ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। তো আমি বলবো যে ফরেস্টটা একবার নিজের চোখের সামনে থেকে দেখাটা একটা অন্য এক্সপিরিয়েন্স। এই শান্ত জল, এই গাছগাছালি, এই জঙ্গল, সত্যি অভাবনীয়। সঙ্গে থেকে। বাকি তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি যেটা অ্যাকচুয়ালি বলতে ভেবেছিলাম তোমাদেরকে, মেন যেটা কনসার্ন ছিল আহ, জঙ্গলের, এটা সজনেখালির বা সম্পর্কে আরও ভালো কিছু জানতে হলে তোমাদেরকে যেতে হবে ম্যানগ্রোভ সেন্টারে। এছাড়াও আরও অন্যান্য জায়গাগুলো যেগুলো আছে, সেখানেও গেলে তোমরা দেখতে পাবে। আর কিছুদিন আগে একসঙ্গে তিনটে বাঘের দর্শন, ওটা একটা বুধবার দুপুরবেলায় সুন্দরবনের সজনেখালিতে হয়েছিল ঘটনাটা। তো
সজনেখালি সেই সময় সুযোগ পেয়ে গেছিলো পর্যটকরা। তো সজনেখালি রেঞ্জের পীরখালিতে এই বিরল দৃশ্য নিজেদের মোবাইলে ক্যামেরাবন্দি করেছিল। সেই সময় ইলিশ উৎসব ছিল পর্যটকদের। তো সত্যিই অভাবনীয়। আর বাঘগুলো এক জঙ্গল থেকে নদীতে সাঁতার দিয়ে আরেক জঙ্গলে যাচ্ছিল, মানে এই দৃশ্যটা দেখেছে তারা। তো তোমাদেরকেও রিকোয়েস্ট করছি, তোমরা সবসময় এসো, সুন্দরবনকে ভালোবাসো। আর বন দপ্তরের খবর, মানে সূত্রের একটা খবর ছিল, আহ, এই বাঘিনী আর তার দুই শাবক বেশ কিছুদিন ধরে এই এলাকায় রয়েছে। হ্যাঁ, আর তারা যখন এই জঙ্গলে থেকে অন্য জঙ্গলে যাচ্ছিল তখনই দেখতে পান পর্যটকরা। তো তোমরা বুঝতে পারছো মানে মানে কীরকম। তো সেটা সত্যি মানে খুব আশ্চর্যকর দৃশ্য। হ্যাঁ, এক নজর তার দেখা পাওয়ার জন্যে বারবার সুন্দরবন যায় পর্যটকরা। অধিকাংশ সময় দক্ষিণবঙ্গে দেখা না পায়, ফিরতে হয় সকলকে। হ্যাঁ, তবে ভাগ্য সহায় হলেও কখনো এক এক সঙ্গে দেখা পেলে একাধিক রয়্যাল বেঙ্গল টাইগারের। তেমনই হলো এবার। পর্যটকরা সামনে ধরা পড়লো 3টি রয়্যাল বেঙ্গল টাইগার একসাথে। হ্যাঁ, আর সুন্দরবনে পর্যটকদের মূল আকর্ষণ রয়্যাল বেঙ্গল টাইগার, তোমরা এটা খুব ভালো করে জানো। আর তার টানেই বারবার সুন্দরবনে ছুটে যায় তারা। মাঝে মাঝেই দক্ষিণ রয়্যাল আহ, দেখার দেখা পেয়ে যায় পর্যটকরা। তবে একসাথে 3টে বাঘের দেখা পাওয়া যথেষ্ট বিরল, সত্যি। যারা গিয়েছে ইলিশ উৎসবে উপলক্ষে কিছুদিন ধরেই সুন্দরবনে পর্যটকদের ঢল প্রচুর ছিল। তো বুধবারের পরে শুক্রবারও জঙ্গলে প্রচণ্ড ভিড় ছিল। সেই সময় ইলিশ উৎসবের সময় শুক্রবার ছিল। সকাল থেকে বাঘ দেখার জন্য পর্যটকরা কয়েকটি বোট ঘোরাফেরা করছিল। বেলা বাড়তেই সেখানে আরও বেশি পর্যটকের বোট চলে আসে। আর সজনেখালি জঙ্গলের কাছে 3টে বাঘ ঘোরাফেরা করছিল। তো এই জঙ্গলের কাছে দিয়ে করছিল প্রায় পূর্ণবয়স্ক একটি রয়্যাল বেঙ্গল টাইগার ছিল পায়ে পড়ে, বাকি দুটো ছিল জলে। হ্যাঁ, তাদের দেখা পাওয়ার পর মাত্রই ক্যামেরা বন্দি করেছে পর্যটকরা। তো এটা সূত্রে খবর আসছিল আমার কাছে। একসঙ্গে 3টে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা মেলার খুশি পর্যটকরা প্রচণ্ড খুশি হয়েছিল সেই সময়। প্রাথমিকভাবে জানা গিয়েছে 3টের মধ্যে একটি ছিল বাঘিনী, আর বাকি দুটো শাবক। বয়স সূত্রে যেটা জানা গেছে, বয়স 1.5 বছরের কাছাকাছি। তো এই বিষয়ে টাইগার প্রজেক্ট ডেপুটি ফিল্ড ডিরেক্টর বলেন, বাঘের দেখা পাওয়া গিয়েছে এই 2টি শাবক আর বাঘিনী। এক আশ্চর্যজনক ঘটনা, এর থেকে বড় ঘটনা কিছু নেই। তো আমি যতটুকু পেরেছি ওগুলোকে কিছুটা অন্তত দেওয়ার চেষ্টা করেছি, কিছুটা খবর দেওয়ার চেষ্টা করেছি। বাকি তোমরা দেখো, উপভোগ করো, আর সঙ্গে থাকো। আমি সবসময় চাই ভালো কিছু ভিডিও বানানো, ভালো কিছু ভিডিও দেখার। আর জঙ্গল তো তোমরা জানো আমি খুবই ভালোবাসি। যদি আমার পুরো ভিডিওটা খুব ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করো, লাইক করো। এবং তোমাদের যদি সত্যি আসার ইচ্ছা হয়, নেক্সট ভিডিও তো তোমরা পাবে। আক্তারের বাড়িতে আমরা গেছিলাম, এখান থেকে খুব আনন্দ করেছি, মাছ ধরেছি, তার একটা ভিডিও থাকবে। প্লাস উত্তর সুন্দরবন আমার ইচ্ছা আছে। মরিচঝাপি, মরিচঝাপি ছাড়া আছে ওটা হচ্ছে ওখানে ঝিঙেখালি। হ্যাঁ, এগুলো হচ্ছে খাড়ি, দেখো এগুলো হচ্ছে খাড়ি। এখানে ডেঞ্জার জোন করা আছে, ভালো করে লক্ষ্য করলে দেখলে বুঝতে পারবে। এখানে কিন্তু সম্পূর্ণ রেস্ট্রিকশান আছে এই খাড়িগুলো ঢোকার, কারণ এখানে বাঘ থাকে এবং পারাপার করে। আর বাকি যেটা আছে, নেক্সট কিছু ভিডিও আসছে যেটা আমার আমি গেছিলাম, তো সেটাও খুব ভালো ভিডিও হতে চলেছে। তোমরা দেখো। ওটাও একটা লোকেশন, ওটা অ্যাকচুয়ালি বাংলাদেশের কাছাকাছি ওই জঙ্গলটা। ওখান থেকে মরিচঝাপি আরও কিছু যাওয়া যায়, এবং ওখানে থাকার খুব সুব্যবস্থা আছে। সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ফোনে যোগাযোগ করে যেতে পারো। ওখানে একটা আশ্রমও আছে, প্লাস
যদি বোটে যাওয়ার ইচ্ছা হয় বোটেও তোমরা যেতে পারো। বোটের নাম্বারও আমার ডেস্টিনেশন বক্সে দিয়ে দেবো, সঙ্গে থেকো।